من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পূর্বলালপুর দারুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, অতি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে, তাই আমি আলোচনার মধ্যে কোনো ধরনের ভূমিকা না রেখে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু বিদেশি মেহমানগণ চলে আসছেন, প্রধান অতিথি সাহেব রাস্তায় আছেন, আসতেছেন, আপনাদেরকে আলোচনা শোনাইবেন। আমি তো আপনাদের এলাকাতে আসি, জুমাতে বয়ান করি, বিভিন্ন সময় আমাকে পান হিসাবে আজকে সময় সংক্ষেপে নিয়ে আমি আপনাদের সামনে বসছি। অতি অল্প সময়ের ভিতরে কিছু জরুরি কথা বলার নিয়ত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। কুল শব্দটা আমরে হাজিরের সিগা, যার অর্থ হইল আদেশ প্রদান করা। কুল আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছেন, ও নবী আপনি বলে দেন। কুল শব্দটা আমরে হাজিরের সিগা। আমরে হাজির কাকে বলা হয়? কোন মানুষকে লক্ষ্য করে যখন তাকে আদেশ করা হয়, তুমি এটা করো, তুমি ওইটা করো, এই করো যে শব্দটা ব্যবহার হয় সেটাকে আমরে হাজির বলা হয়। আরবি গ্রামারিক বিষয়। তো আমরে হাজিরের সিগা ব্যবহার করে আল্লাহ বললেন কুল, ও নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমি নবীর কথা বলেন, হা না বইলেন। এখানে বৈশা শুধু ঘুমাইলে কিছু নেওয়া যাবে না, হা না বলতে হবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা লাভ হবে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর ভালোবাসা শুধু লাভ হবে তাই না, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহর ভালোবাসা লাভ হইলে কি হবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে বোঝা গেল আয়াতের মধ্যে আল্লাহ রসুলের অনুসরণ করার কথা বলছেন কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর আল্লাহর ভালোবাসা পাইলে লাভ কি হবে? জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আদেশ দিলেন, যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে রসুলের অনুসরণ করো। মানুষ তো লাভ ছাড়া কোনো কাজ করে না, মানুষের লাভ ছাড়া কোনো কাজে যাইতে চায় না, আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য বলছেন আমার ভালোবাসা অযথা লাভ করবে তা না, আমার ভালোবাসা লাভ করলে যে কোনো লাভ হবে না এমন কোনো বিষয় না। আমার ভালোবাসা যদি তোমরা লাভ করতে পারো তাহলে তোমাদেরই লাভ হবে। তোমরা জীবনে যে সমস্ত গুনাহ করছো ওই সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহর ভালোবাসা পাইলে লাভ না ক্ষতি? তাহলে লাভ যদি হয় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার কিনা? দরকার হইলে কি হবে? সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। আল্লাহর স্থান যেহেতু উঁচায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে কোনো না কোনো মাধ্যম লাগবে। আপনি যদি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, আপনি তো সহজে যাইতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী সেক্রেটারির সাথে যদি তোমার খাতির থাকে, তাহলে সেক্রেটারির মাধ্যম ধরে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছা তোমার জন্য সহজ হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর স্থান অনেক উঁচায়, আমাকে পাইতে হলে সরাসরি আমাকে পাওয়া যাবে না। আমাকে যদি পাইতে চাও তাহলে রসুলের মাধ্যম নিয়ে আমার পর্যন্ত পৌঁছো। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ভালোবাসা অর্জন করা এমনিতে সম্ভব না আমার রসুলকে ছাড়া। তাইলে বোঝা গেল আল্লাহর আদেশ মানবো কার তরিকায়? রসুলের তরিকায়। রসুলের সুন্নত তরিকা থেকে যদি বাহির হইয়া আল্লাহর আদেশ মন গড়া মতে মানো, বিন্দু পরিমাণ সওয়াব হবে না, বরং গুনাহ হবে। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম নবীর অনুসরণ। নবীর অনুসরণ তোমার মন গড়া মতে করলে হবে না। নবীর মোহাব্বত পাইতে হইলে তোমার মন গড়া মতে তুমি ভালো কাজ করলে হবে না। তুমি তোমার ভালো কাজটাকেই করতে হবে রসুলের সুন্নত মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি আলোচনা শুনি, কিন্তু আমলের অভাব। রসুলের মোহাব্বত সকলেই মুখ দিয়ে স্বীকার করি, রসুলের মোহাব্বত আমরা পেতে চাই, রসুলকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে সব ইবলিসের অনুসরণ করে। ঠিক কিনা? নামে বলো রসুলের ভালোবাসা, কাজে করো ইবলিসের অগল কাজ। আল্লাহ রসুলের ভালোবাসা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম রসুলকে, তাদের ঘটনা শুনলে অন্তর নরম হয়, ভালো কাজ করতে মনে আগ্রহ সৃষ্টি হয়। এই জন্যই তো হাদিসগুলা, ইতিহাসগুলা, তাফসিরের কিতাব, এইগুলাতে সাহাবায়ে কেরামের কাহিনী, সাহাবায়ে কেরামের ঘটনাগুলা বর্ণনা করছেন, যাতে মানুষগুলা ওই ঘটনাগুলি শুনে যেন হেদায়েতের রাস্তায় সহজে আসতে পারে। ঠিক কিনা? আমি আজকে সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। রসুলের মোহাব্বত আর ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, আর তারা রসুলের ভালোবাসা অর্জন করার কারণে কি হইল দুনিয়াতে, আর কি পাবে পরকালে। এই জিনিসটা জানলে আপনার আমার বোঝা সহজ হবে যে কিভাবে রসুলের অনুসরণ করতে হবে, আর করলে আমাদেরও দুনিয়া এবং আখেরাতে কি লাভ হবে। বলবো ঘটনা? তাহলে মনোযোগ দেন ওই দিকে। আল্লাহ রসুলের 3 জন প্রসিদ্ধ সাহাবী ছিল। একজন রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, রসুলের পালক পুত্র, পালক ছেলে। আরেকজন সাহাবীর নাম হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, রসুলের আপন চাচাতো ভাই। আরেকজন সাহাবী হইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, উনিও রসুলের জলিলুল কদর সাহাবী। 3 জন সাহাবী। মুতার যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। মুতার যুদ্ধ যাওয়ার জন্য আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন। এর মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র আজকে বিবাহ করলেন, রাত্র বাসরঘর হবে। 3 জন সাহাবী ফজরের নামাজে গেলেন। আল্লাহ রসুল তাদেরকে সম্বোধন করে বলতেছেন, আরো সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন,
মুতার যুদ্ধ যাইতে হবে, সাহাবায়ে কেরাম রেডি হও, আর তোমাদেরকে নেতৃত্ব দিবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আর যায়েদ ইবনে হারেসা যদি শাহাদত বরণ করে যুদ্ধের মাঠে, তাহলে তার পরবর্তী তোমাদেরকে সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালিবও যদি শাহাদত বরণ করে ফেলেন, তাইলে তোমাদের নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যদি শাহাদত বরণ করে ফেলেন, তাইলে মুসলমান তোমরা মিল্লা যে কোনো একজন সাহাবীকে আমির নিযুক্ত করবা, এই ঘোষণা দিয়া দিছেন রাসূল। আপনার আমার ভিতরে তো ঈমান নাই, সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন। আল্লাহ রাসূল যে বলছেন প্রথম সেনা প্রধানের দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, উনি যদি শাহাদত বরণ করেন তাইলে জাফর ইবনে আবি তালেব। এর মানে কি বলতে চাইছেন রাসূল? যে নিশ্চিত যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করবেন। এরপরে বলছেন এরপরে দায়িত্ব পালন করবেন জাফর ইবনে আবি তালিব, উনিও যদি শাহাদত বরণ করেন, তারপরে সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এর দ্বারা কি বোঝা গেল? জাফর ইবনে আবি তালিবও শাহাদত বরণ করবেন। রসুলের কথার মধ্যে সন্দেহ নাই, রসুল বলছেন যে যদি শাহাদত বরণ করে, কিন্তু আসলে কি করবেন? শাহাদত বরণ করবেন। তিনজন সাহাবীর অন্তরে সাক্ষী দিছে যে আমরা শাহাদত বরণ করে ফেলবো, কিন্তু বাড়িতে গেছেন বিদায় নেওয়ার জন্য স্ত্রীদের কাছ থেকে, ছেলে মেয়েদের কাছ থেকে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে তিনজন সাহাবী যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির ভিতরে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ ইবনে হারেসা, ও জাফর ইবনে আবি তালেব, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাড়িতে শেষবারের মতো বিদায় নিয়ে নাও, মুতার যুদ্ধে যাইতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যায়েদ ইবনে হারেসার চোখ থেকে পানি পড়ে, উনি ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর বাড়িতে কোথায় যাব গো? আমি তো ছোটবেলা থেকে আপনার ঘরে বড় হয়েছি, আপনি যে জায়গায় আমাকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, আমি তো বিদায় নিলে আপনার কাছ থেকেই নিব। আর আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরে আছে, আপনি যে কথাগুলা বলছেন আমার আম্মা তো ঘরের ভিতর থেকে শুনছে, কারণ হুজরা মুবারক আর মসজিদে নববীর দরজা, মাত্র দরজাটা ছাড়া আর কিছু ছিল না। বর্তমানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গায় শায়িত আছেন, শুয়ে আছেন, যে রওজা, ওই রওজাটাই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কামরা। ওই কামরার ভিতরে আম্মা জান আয়েশা থাকতেন। যায়েদ ইবনে হারেসা বলেন, ও আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে আপনার ঘরে বড় হইলাম, বিদায় নিলে তো আপনার কাছ থেকেই নিব, আমি আপনার কাছ থেকে বিদায় নেই গো আব্বা। এই কথা বলে যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব বাড়ির ভিতরে দৌড় দিলেন। জাফর ইবনে আবি তালিব বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, ও আমার স্ত্রী গো, আজকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য, মুতার যুদ্ধে আমাকে সেনাপ্রধান বানায়া পাঠাইতেছেন গো স্ত্রী, এবার বিদায় দাও, আমি মুতার যুদ্ধে যাওয়ার জন্য চলে যেতে হবে। জাফর ইবনে আবি তালিবের স্ত্রীর চোখ দিয়ে পানি পড়ে। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী হাত বাড়াইয়া আল্লাহর কাছে মুনাজাত করে, ও আল্লাহ, প্রভু গো, আমার স্বামী জাফর ইবনে আবি তালিব মুতার যুদ্ধে যাবে, আল্লাহর নবী তাকে সেনাপ্রধান বানায়া পাঠাইতেছেন। ও আল্লাহ, আমার স্বামী জাফর ইবনে আবি তালিবকে তুমি আবার জিহাদের ময়দানে যুদ্ধ শেষ করে আবার গাজী বেশে বাড়িতে ফিরাইয়া দিও। এমন সময় ইতিহাসের কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিবের হাতে তলোয়ার ছিল, তরবারির উল্টা পিঠ দ্বারা উনার স্ত্রীকে একটা কুচা দিলে, নাগাত করলেন, ধাক্কা দিলেন, দিয়া বললেন, ও স্ত্রী, তোমার দোয়া করসিম কালেও আল্লাহর কাছে কবুল হবে না। কেন জানোনি? তুমি তোমার দোয়া করার আগে আমার বিশ্ব নবী
মসজিদের নববীর ভিতরে ঘোষণা করে দিলেন, আমাকে জিহাদের ময়দানে সেনাপ্রধান বানায়া দিলেন। আর আমার আগেও একজন সেনাপ্রধানের নাম বলছেন, আমার পরেও একজন সেনাপ্রধানের নাম বলছেন, আমাকে দুইজনের মধ্যখানে রেখে দিছেন। তার মানে সহজ অর্থ গো স্ত্রী, আমার আগে যিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন তিনিও শহীদ হয়ে যাবেন, আমাকেও শহীদ হতে হবে। আল্লাহর রাসূলের কথা মিথ্যা হতে পারে না। সুতরাং তোমার দোয়া পশ্চিম কালেও কবুল হবে না। এই জীবনে আর তোমার আর আমার সাথে কোনোদিন দেখা হবে না। যদি দেখা হয় গো স্ত্রী, তাহলে কাল কিয়ামতের হাসরের মাঠে জান্নাতের ভিতরে দেখা হবে। সুতরাং আজকে আর দেরি করিস না, আমাকে এই মুহূর্তে বিদায় দিয়া দাও। স্ত্রীর চোখ থেকে পানি পড়ে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, জাফর ইবনে আবি তালিবের সন্তানগুলা, ছোট ছোট কচি মাসুম বাচ্চাগুলার চোখ থেকে পানি পড়তেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। নিজের পিতা নিশ্চিত শাহাদতের দিকে যাইতেছে না, আর দেখা হবে না। কেমন করুণ ঘটনা হবে রে ভাই। আজকে যদি নিজের সন্তানকে বিদেশে পাঠাও, এয়ারপোর্টে গেলে দেখবা কত মায়ের কান্না, কত বাবার কান্না। 5 বছর পরে ফিরে আসবে, 7 বছর পরে ফিরে আসবে, আসার একটা সম্ভাবনা থাকার পরেও এয়ারপোর্টে গিয়ে দেখবা কত কান্নার রোল পড়ে যায়। মা ছেলের গলায় ধরে কান্নাকাটি করে, বাবা সন্তানের গলায় ধরে কান্নাকাটি করে রে মুসলমান। আর ওই সময় জাফর ইবনে আবি তালিব নিশ্চিত হয়ে গেলেন, মুতার যুদ্ধ থেকে আর ফিরে আসবো না। এই মুহূর্তে যে চলে যাইতেছি, আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হবে। আমার স্ত্রীর সঙ্গে আর দেখা হবে না, আমার আদরের ছেলে মেয়ের সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এরপরেও তো তিনি জানতেন নিশ্চিত শহীদ হয়ে যাবেন। উনি তো চাইলে জিহাদের ময়দানে না যেতে পারতেন, রসুলকে না বলে দিতে পারতেন, কিন্তু না, রসুলের ভালোবাসা, রসুলের মুহাব্বত এত বেশি ছিল। নিজে জানতেন আর ঘরে ফিরে আসবেন না, নিজে জানতেন আর বাড়িতে দেখা হবে না, স্ত্রীর সঙ্গে দেখা হবে না, ছেলে মেয়ের সঙ্গে দেখা হবে না। এরপরও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বিদায় নিলেন মুসলমান। ওইদিকে উনি বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেলেন। উনি মাত্র আজকে বিবাহ করলেন, রাত্রে বাসর ঘর হওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের ভিতরে যায় না, বাহির থেকে ডাক দিলেন, ও আমার স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনা প্রধান নিযুক্ত বানায়া আমাকে মুতার ময়দানে যাওয়ার জন্য বলতেছে গো স্ত্রী। আমি নিশ্চিত জানি আমি আর তোমাকে পৃথিবীতে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে এই মুহূর্তে বিদায় দাও, আর দেখা হবে না। এই কথা বলার সাথে সাথে স্ত্রী ভিতর থেকে ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, একবার একটা নজর দেখা দাও গো স্বামী। তোমার আর আমার, আপনার আর আমার আজকে মাত্র নতুন বিবাহ হয়েছে, শেষবারের মতো একবার দেখতে দাও তোমার চেহারাটা স্বামী। একবার ঘরের ভিতরে এসে একবার আমাকে দেখা দাও, শেষবারের মতো আপনার চেহারাটা দেখে নেই, যেন হাসরের মাঠে তোমাকে যেন চিনতে পারি গো স্বামী। বাহির থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, ঘরের ভিতরে যেতে পারবো না, আল্লাহর নবীর ওয়ার্ডার মুতার যুদ্ধে যেতে হবে। আর তোমার আমার বিবাহ হয়েছে, তোমার তো কোনো হক আমি আদায় করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও গো স্ত্রী। আর যদি আমি শাহাদত বরণ করি, হাসরের মাঠে তোমার আর আমার দেখা আমার মালিক যদি করে দেন, তাহলে তোমার আর আমার দেখা জান্নাতের ভিতরে হবে। এখন আর ঘরের ভিতরে যেতে পারবো না, সময় নাই, বিদায় দিয়ে দাও। ওই কথা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের স্ত্রী, যার সঙ্গে মাত্র প্রথম দিন বিবাহ হয়েছে, এখনো বাসর রাত্র হয় নাই, সেই স্ত্রীর মায়া ত্যাগ করে, দুনিয়ার সব মায়া ত্যাগ করে ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য মসজিদে নববীর ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমান দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কতই না কাজ করে, কতই না গুনাহ করে। নামে দাবি করে আশিক রসুল, নামে দাবি করে আমি বড় ইমানদার, নামে দাবি করে আমি রসুলকে ভালোবাসি, কিন্তু তার কাজকর্মে একটাও রসুলের প্রমাণ পাওয়া যায় না ভালোবাসার, ঠিক কিনা?
চেহারার দিকে তাকাইলে দেখবেন ফ্রমশেপ দেওয়া, দাড়ির লেবাস, দাড়ির লেশ তার চেহারার ভিতরে নাই, সুন্নতি জামা তার গায়ের ভিতরে নাই, চলাফেরায় ভদ্রতা নাই, কিন্তু এরপরেও বড় গলায় দাবি করে আশেকে রাসূল। দাবির বেলায় এক নাম্বার, ঠিক কিনা? মেহমান চলে আসছেন, ওনাকে বসায় রাইকা কথা বলা আমার পক্ষে সম্ভব না। ঢাকার থেকে মেহমান আসছেন, হুজুরে আলোচনা করবো, আমি তো আপনাদের এলাকাতে আসি, আলোচনা করব আরো থাকলে, সংক্ষেপ সময়। তো যে ঘটনাটা বলতেছিলাম, হুজুর যদি অনুমতি দিয়ে 2 মিনিটে শেষ করে দিব। আচ্ছা যাক, হুজুরে অনুমতি দিছে, একটা শেষ প্রান্তে চলে যায়। কি বলেন? ওই 3 সাহাবী নিজের বাড়ির থেকে বিদায় নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? 3 জন সাহাবী মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠায়া দিলেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধে চলে গেলেন। সাহাবায়ে কেরাম, যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক আক্রমণ আসতেছে, পাল্টা আক্রমণ চলতেছে জিহাদের ময়দানে। ওই জিহাদের ময়দানে রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কিছুক্ষণ যুদ্ধ পরিচালনা করার পরে, কিছুক্ষণ পরেই যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাওয়ার পরে ওই সময় জিহাদের জান্ডা নিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ বলেন। জাফর ইবনে আবি তালিব যখন জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন, জাফর ইবনে আবি তালিবের হাতটা, ডান হাতটা, কাফের বেঈমানেরা জিহাদের ময়দানে ডান হাতে আক্রমণ করলো। ডান হাতে আঘাত করার সাথে সাথে ডান হাতটা কেটে পড়ে গেল। জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাটা বাম হাতে ধারণ করলেন। আবার কিছুক্ষণ যুদ্ধ করার পরে এক কাফের বাম হাতে জাফর ইবনে আবি তালিবের আঘাত করলো, বাম হাতটাও কেটে জমিনের ভিতরে পড়ে গেল। এরপরেও যায়েদ ইবনে হারেসা, এরপরেও জাফর ইবনে আবি তালিব নিজের হাত থেকে ইসলামের পতাকা ছাড়েন নাই। বলেন না সুবহানাল্লাহ? আরো কিছুক্ষণ যুদ্ধের ময়দান থাকার পরে দেখা গেল জাফর ইবনে আবি তালিবের গর্দান কেটে দেওয়া হলো। কিন্তু এরপরে সাহাবায়ে কেরাম মনে করলেন, মনে হয় ইসলামের পতাকা জমিনের মধ্যে পড়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায় আসলেন। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাটাকে নিজের 2 দাঁতের মধ্যখানে কামড় দিয়া ধরে রাখছে। আমি বিদায় হয়ে যাইতে পারি, আমি শহীদ হয়ে যাইতে পারি, কিন্তু ইসলামের পতাকাটাকে আমি অসম্মানিত করতে পারি না। এই প্রমাণটা দেওয়ার জন্য নিজের দাঁত দ্বারা কামড় দিয়া ধরে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল পরবর্তী সময়ে বলছেন, আমার জাফরের 2 হাত যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আমার জাফরকে আল্লাহ জান্নাতের ভিতরে এমন 2টা ডানা দিয়া দিবেন, যে 2টা ডানা দিয়া আমার জাফর জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা উড়ে উড়ে ঘুরে বেড়াইতে পারবেন। সুবহানাল্লাহ। তো তাদের ভালোবাসা কম ছিল না বেশি? বাসর রাত ছেড়ে দিয়া রসুলের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছেন। ছেলে সন্তান নিশ্চিত জানেন যে আর ফিরে আসবেন না, তাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওইভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবন, নিজের যৌবন, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ছেড়ে আল্লাহর রাস্তায় চলে গেছেন এবং হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিছেন। তাদেরকে বলা হয় আশেকে রসুল, ঠিক কিনা? আর আপনি আর আমি আশেকে রসুল দাবি করি ঠিকই, কিন্তু 3.5 হাত বডির ভিতরে একটাও সুন্নতের কোনো লেশ নাই, ঠিক কিনা? এটা আমরা কি নামেই রসুলের আশেক থাকতে চাই, নাকি কাজে কর্মে আশেক হইতে চাই? আর একটু জোরে বলেন। কাজে কর্মে যদি রসুলের আশেক হইতে চাই, তাহলে আল্লাহ রসুলের প্রত্যেকটা আদেশ, রসুলের প্রত্যেকটা হুকুম আল্লাহ এবং তার রসুলের সুন্নত মোতাবেকই করতে হবে, তাদের আদর্শ মোতাবেক করতে হবে। তবেই আপনি আর আমি খাঁটি আশেকে রসুল হইতে পারবো। আর খাঁটি আশেকে রসুল হইলে লাভ কি হবে?
আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা পাইলেই তো নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া জান্নাতে যাইবার ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি ভাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে নিজের বাকি জীবনটা কাটায়া জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন, এখন হুজুর আলোচনা করবেন।